was going to write you a letter. When I turned the page, I'd have the courage, yeah. And it's tough to let go even after all of this time. You are the reason why I'm fucked up, was drugged up. I fucked up 'cause I believed in all those lies, that you loved me, you never loved me. I don't know how to accept. Now what you did still covers me back, and it's got me like I feel so I made this void, now you don't. এখন আমার যাত্রা শুরু হচ্ছে লাভা লোলেগাঁওয়ের জন্য। একদম পুরো রেডি। এখন কালিম্পং শহর থেকে আজকের দিনের জন্য বাই বাই জানিয়ে চললাম হচ্ছে লাভা লোলেগাঁওয়ের দিকে। কালিম্পং থেকে লাভা যাওয়ার পথে এতক্ষণ ধরে আমি আর আমার গাড়ি দুজনে মিলে শহর শেষ করলাম। শহর শেষ করার পরে এবারে আমরা চলেছি লাভার দিকে। এই সুন্দর রাস্তা পেয়ে গেলাম। রাস্তা এখনো পর্যন্ত ভালো আছে, জানি না কিরকম। আর লাভা এখান থেকে 11 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু পাইনের যে না 11 না 13 কিলোমিটার লাভা। দারুণ দারুণ। কালকে মুড়ি টুড়ি খাওয়া হয়েছে রাত্রে, এখন ভাই খিদে তো বেশ ভালোই পাচ্ছে। আমার তো আর পেট খালি রাখার লোক নই আমি, আমার অবস্থা এবারে খারাপ। এখনো সকালবেলায় দোকান টোকান এখনো সেরকম ভাবে খোলেও নি, আর কিছু খাবার দাবার রেডিও হয়নি চা ছাড়া। ভাই সাব কি দারুণ লাগছে। ও একদম গাছগুলো মনে হচ্ছে না কেউ হাতে করে পরিষ্কার করে রেখেছে, একদম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু পাইনের জঙ্গল, শুধু পাইনের জঙ্গল। হাতে গ্লাভস পরা রয়েছে, তাও যেন হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। ও দারুণ দারুণ। ঠিক এই জায়গাটা হচ্ছে লাভা যাওয়ার পথে, আর এদিকে কালিম্পংয়ের ঠিক মাঝখানটায়। জায়গাটা বেশ ভালো, খুব জোর খিদে পাবে বলছিলাম, খাওয়ার ইচ্ছা হচ্ছিল, সেই জন্য এই জায়গাটা দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটা দাঁড়িয়ে পড়ে এখান থেকে একটু টিফিন করে নিয়ে তারপরে বেরিয়ে যাব। এই যে একটা ছোট্ট দোকান, এই দোকানটায় খাবো, এই যে এখান থেকে বেরিয়ে যাব। আর এমনি সব ঠিকই আছে, কিন্তু ঠান্ডাটা তো বেশ ভালোই রয়েছে, বেশ ভালো ঠান্ডা। অসুবিধা আমার সেরকম হচ্ছে না, হাতগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। আর আজকে মেঘলা ওয়েদার, ভালোভাবে রোদ ওঠেনি, একদম মেঘলা ওয়েদার, রোদ ভালোভাবে ওঠেনি। এখন দেখি একটু খেয়েতে তারপর রওনা দেবো। এখানে আর ভালো কিছু পেলাম না, ম্যাগি আছে আর থুপ্পা আছে। বললাম না, নতুন জিনিসটা একটু ট্রাই করে দেখি। থুপ্পা, ও বাবরি, ভালোই ঠান্ডা লাগছে, গরম থুপ্পা খাই। এই এনার দোকান রাস্তার মাঝখানে,
নাও খাওয়া দাওয়া করি একটু 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 করে, তারপরে রওনা। লাভা ঢোকার পথে একদম মেঘ হয়ে আসছে, মেঘ হয়ে আসছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। আর 7 কিলোমিটার বাকি হচ্ছে লাভা। লাভা থেকে লোলেগাঁও আরো 15 কিলোমিটার। মেঘলা ওয়েদার হয়েই সবচেয়ে বাজে হয়ে গেছে, কেন কে জানে। অবশ্য কালিম্পং এ একজন বলছিল বৃষ্টির সম্ভাবনা আছে 2-1 দিনের মধ্যে। পাহাড়ের রাস্তায় দিনে দিনে কমপ্লিট করাটাই ভালো। আই লাভ লাভা। এই লাভা পৌঁছে গেলাম। এই জায়গাটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। এখান থেকে সবাই আর কি আসে এই জায়গাটা দেখতে। বড় বড় পাইন গাছ, সুন্দর জায়গাটা, বড় বড় পাইন গাছ। লাভা এখান থেকে হয়ে চলে গেল। লাভাতে একটা জায়গায় এসে একটু দাঁড়ালাম। প্রচন্ড কুয়াশা, সামনের দিকে আর কিছু দেখা যাচ্ছে না। মনে হলো এখানে দাঁড়িয়ে কুয়াশাটা একটু কেটে গেলে তারপরে সামনের রাস্তার দিকে এগোবো। এটা হচ্ছে লাভা মনেস্ট্রি যাওয়ার রাস্তা। পুরো ডাউন হিল। লাভা মনেস্ট্রির এখনো পর্যন্ত ভেতরটা খোলেনি। বাইরেটায় এন্ট্রান্স থেকে ঢুকলাম, ঢুকে ওপরে যেতে পারিনি। সেই জন্য নিচে খুব সুন্দরভাবে গাছ লাগানো, ফুল গাছ, প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। এই খানিকক্ষণ এগুলো দেখলাম। অনেকটা সময় হাতে আছে বলে লোকাল লোকের থেকে জানতে পারলাম এখানে একটা ফলস আছে, সাঙ্গা ফলস। ওইখানে চিন্তা করলাম যে একবার ঘুরে আসি, তারপরে এসে খানিকক্ষণ পরে এই মনেস্ট্রির ওপরটা দেখব। এবারে যাত্রা শুরু করলাম ওই দিকেই। দারুণ সুন্দর জায়গা, দারুণ দারুণ। পুরো অন্ধকার হয়ে গেছে গো। ওরে বাবারে 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 বাবারে।
পুরোই অফরোড। এই পৌঁছে গেলাম সাঙ্গা ফলস। সাঙ্গা ফলসটা ওপর থেকে নিচে পৌঁছতে গেলে, ফলসের জায়গা পর্যন্ত পৌঁছতে গেলে প্রায় 300 থেকে 400 মিটারের মতন রাস্তা ট্রেকিং করে নিচে নামতে হয়। কি অপূর্ব মনোরম দৃশ্য, দেখে খুবই ভালো লাগছিল। এবং এখানে ঠান্ডার পরিমাণটাও যথেষ্ট ভালো ছিল, বেশ ভালোই ঠান্ডা লাগছিল। দেখতে দেখতে সময় কিভাবে চলে যাচ্ছিল ঠিক বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা একটু উপভোগ করুন, তারপরে আমি আস্তে আস্তে নিচের দিকে নামি। সাঙ্গা ফলস দেখে এবার আবার সেই ফেরার রাস্তা, সেই অফ রোড চালু হয়ে গেল। কি অফরোড রে ভাই, রে ভাই, ও বিন্দাস অফরোড, বিন্দাস। ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, এইখানে যে ফলসটা আছে, এই ফলসটা দেখতে এসে যে রাস্তার সম্মুখীন পড়লাম, লোকাল লোক বললো বেশি সময় লাগবে না, এক্ষুনি গিয়ে, আরে নিচে যাইয়ে দেখকে চালা আইয়ে। নিচে যেতে গিয়ে 13 किलोमीटर रास्ता। बम्पा पंपा हो गया भाई। दारुण, क्या नजारा है, क्या नजारा। ও হো রে, মেঘে আবার ঢেকে যাচ্ছে কালিম্পং না, সরি, লাভা। এক্ষুনি সূর্যের আলো ছিল, দেখতে না দেখতে মোবাইল বার করে যে ছবি তুলবো তার মধ্যেই পুরো আস্তে আস্তে একটু সন্ধে সন্ধে হয়ে আসছিল। ঠিক সেই সময়টায় এমন পরিমাণে কুয়াশা পড়া শুরু হলো যে সামনের দিকে কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। যাই হোক, এর মধ্যেই আস্তে আস্তে গাড়ি চালিয়ে কালিম্পংয়ের দিকে পৌঁছতে হবে। যথেষ্টই কুয়াশা, শেষ অবধি
গাড়ির হেডলাইট জ্বেলে আসতে হচ্ছে। সামনে 50 মিটারের পর থেকে আর কিছুই দেখা যাচ্ছে না, গাড়ির স্পিডটাও আবার কম করে দিতে হয়েছে। যাই হোক, এইভাবেই সামনের দিকে এগোচ্ছি, দেখি কতক্ষণে কালিম্পংয়ে পৌঁছই। তাই আস্তে আস্তে এক জায়গায় দেখি একজন ভদ্রলোক স্কোয়াশ পাচ্ছে গাছ থেকে। কত বড় বড় স্কোয়াশ, বাপরে বাপ! আমি বললাম যে কত টাকা লাগবে, কি বৃত্তান্ত? বললো না না, আপ লে লিজিয়ে, আপ হাম ऐसे ही आपको दे रहा हूं। ওইটা নিয়ে আবার আমাদের গন্তব্যের দিকে যাওয়ার রেডি হতে থাকলাম। কত বড় বড়, বাপরে বাপ! এক একটা কমসে কম 500 গ্রাম ওজন তো হবেই, 400-500 গ্রাম করে তো হবেই হবে। এই দেখতে দেখতে কালিম্পং শহরের মধ্যে চলে এসেছি। সন্ধ্যাবেলা শহরটা বেশ চকচকে, সাজানো গোছানো, চারিদিকে আলো, ভালোই লাগছিল। এবারে দেখতে দেখতে আজকের দিন শেষ, আবার কালকের দিনের অপেক্ষায়। এই রাস্তা দিয়ে চলছি, জ্যাম ছিল, রাস্তাটায় যথেষ্ট জ্যাম ছিল। জ্যাম পেরিয়ে, কালিম্পং অ্যাকচুয়াল খুব ছোট শহর তো, এখানে গাড়ি ঘোড়ার চাপটা একটু বেশি। কলকাতার পার্ক স্ট্রিটের মতন সাজিয়েছিল শীতের সময় বলে। এই চলে আসলাম। এইবারে আর কিছুটা গেলেই আমি যেখানে ছিলাম সেই দিকটায় পৌঁছে যাব। তাহলে ব্লগটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য আমাকে মোটিভেট করবেন। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে আবার নতুন একটা কোনো ব্লগে। টাটা।